এবার এখানে দেখো, এখানে একটা টেবিল দেওয়া আছে। তো টেবিলে দেখো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনে একটা সাবজেক্ট, একটা অবজেক্ট, একটা পসেসিভস এটা দেওয়া আছে। এবার সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ এই তিনটে ছকের মধ্যে আমার দুটো করে ছক আছে, একটা সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, ফার্স্ট পার্সন সাবজেক্টের মধ্যে যেটা সিঙ্গুলার সেটা হচ্ছে আই মানে আমি, আর প্লুরাল হচ্ছে ভি মানে আমরা। আচ্ছা, অবজেক্টের মধ্যে হচ্ছে আই এর মি আর প্লুরালের হচ্ছে আস। পসেসিভের মধ্যে হচ্ছে সিঙ্গুলারে মাইন আর প্লুরালে হচ্ছে আওয়ার, যেটা হচ্ছে ফার্স্ট পার্সন মানে আমি, আমার, আমরা, আমার এটা আর আমাদের। আচ্ছা, এবার দেখো সেকেন্ড পার্সন সাবজেক্টে আছে ইউ, প্লুরালেও ইউ, অবজেক্টে আছে ইউ, প্লুরালেও হচ্ছে ইউ। পসেসিভে কিন্তু ইওর আর ওটা প্লুরালে হয়ে যাচ্ছে ইওর্স। মানে আমাদের একমাত্র আমাদের প্রোনাউনের মধ্যে ইউ হচ্ছে এমন একটা সেকেন্ড পার্সন যার সাবজেক্ট আর অবজেক্টের সিঙ্গুলার অথবা প্লুরালে কোনো চেঞ্জেস হয় না। মানে ইউটা সিঙ্গুলারে ইউ থাকে, প্লুরালেও ইউই থাকে। আমরা ইউজ বলতে পারি না, আমরা কিন্তু বলবো ইউ। সিঙ্গুলারেও অবজেক্টের ক্ষেত্রে ওটা ইউ থাকে, প্লুরালের ক্ষেত্রেও ইউ থাকে। শুধুমাত্র পসেসিভের ক্ষেত্রে ওটা হয়ে যায় ইওর, আর প্লুরালের ক্ষেত্রে ওটা হয়ে যায় ইওর্স। আচ্ছা, এবার দেখো থার্ড পার্সনে হচ্ছে হি অথবা সি, মানে হি বলতে মেল বোঝায় আর সি বলতে ফিমেল বোঝায়, এটা প্লুরালে হয়ে যাচ্ছে দে। এবার অবজেক্টে হচ্ছে সেটা হিম, হার, হিমের সাথে হিম আর হার, মানে হি হচ্ছে হিম আর হার হচ্ছে সি। প্লুরালে সেটা হয়ে যাচ্ছে দেম, আর পসেসিভ ওটা হয়ে যাচ্ছে হিজ আর হার, আর প্লুরালে সেটা হয়ে যাচ্ছে দেয়ার্স, মানে তারা, সে, এটা তার, এটা ওটা। আর হিম আর হার তো মানে হচ্ছে এটা তারাই বোঝায়। এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে হিজ নেম ইজ রণজয়। এই যে এটা আমরা বললাম, এই জিনিসটা ওটা বলতে আমরা কিন্তু একটা মেল, এটা কিন্তু একটা মেল জেন্ডার, যেটাকে আমরা বলি জেন্ডার। আচ্ছা, হার নেম ইজ মিতা, ওই মেয়েটির নাম হচ্ছে মিতা। এইভাবে যে জিনিসগুলো আছে এইগুলোই কিন্তু হচ্ছে থার্ড পার্সন। এবার দেখো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে এগুলো হচ্ছে দিস, এই, দ্যাট, ওই, দিস এইগুলি, দোজ ওইগুলি। এই প্রোনাউনগুলি নির্দিষ্ট কোনো প্রাণী বা বস্তুকে বোঝায়, এই জন্য এরা হলো ডোমেস্টিক প্রোনাউন। ডোমেস্টিক প্রোনাউন আর ইউজ টু বি পয়েন্ট আউট স্পেসিফিক অবজেক্ট, মানে হচ্ছে এইটা কোনো প্রাণী অথবা বস্তুকে বোঝায়, মানে এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা কিন্তু ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটা কিন্তু শুধুমাত্র প্রাণী অথবা বস্তুকে বোঝায়। এটা মানুষ, মানে আমরা তো মানুষ, এই মানুষের ক্ষেত্রে কিন্তু ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা ইউজেস হবে না, শুধুমাত্র প্রাণী আর বস্তুর ক্ষেত্রেই ইউজ হবে, মানে এগুলো কিন্তু অবজেক্টের জন্য ইউজ হবে। ঠিক আছে, তো দেখো চারটে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হয়, একটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। এবার দেখো, এবার হচ্ছে পসেসিভ প্রোনাউন। যে পার্সোনাল প্রোনাউন অধিকার বোঝায় তাকে পসেসিভ প্রোনাউন বলে। মানে যখন কোনো প্রোনাউনের ওপর আরেকটি প্রোনাউনের অধিকার বোঝাচ্ছে, মানে ধরো আই এর অধিকার কি, মানে দিস ইজ মাই বুক, দিস বুক ইজ মাইন, মানে দিস ইজ মাই বুক এটা আমার বই আর এই বইটি আমার। দুটো কথার অর্থ কিন্তু একই, কিন্তু শুধুমাত্র আমরা হচ্ছে এটাকে বলছি সেটা একটু আলাদা হয়ে যাচ্ছে। এটাই, যখন কোনো প্রোনাউনের ওপর কোনো কিছুর অধিকার বোঝায়, আমাদের মানুষেরই তো অধিকার জন্মায়, সেই অধিকারটা যখন বোঝায় তখন কিন্তু তাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। যেমন ধরো এখানে আমি বুঝিয়ে দিলাম, দিস বল ইজ মাইন, দ্যাট বল ইজ হার, দিস পেন ইজ ইয়োর, দিস হাউস ইজ আওয়ার, দিস কোট ইজ হিজ, দিস কার, দ্যাট কার ইজ দেয়ার। ঠিক আছে, মানে এটা কোনো অধিকার বোঝাচ্ছে যে এই পেনটি আমার, এই বাড়িটি তোমার, এই বাড়িটি আমাদের, ওই পুতুলটি তার। এই জিনিসগুলোকে কিন্তু বলে পসেসিভ প্রোনাউন। এ পার্সোনাল প্রোনাউন দ্যাট শোজ পসেশন অন ওনারশিপ ইজ কল্ড পসেসিভ প্রোনাউন। আচ্ছা, এবার দেখো এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। এক্সারসাইজগুলো কি, আন্ডারলাইন দ্য প্রোনাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সগুলিতে, নিচের সেন্টেন্সগুলিতে প্রোনাউনের গুলির তলায় দাগ দাও। মানে এখানে কটা সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে, এখানে 8খানা সেন্টেন্স দেওয়া আছে। 8টা সেন্টেন্সের মধ্যে যেটা প্রোনাউন সেটা হতে পারে এলস যে কোনো, সেটা পার্সোনাল প্রোনাউন হতে পারে, পসেসিভ প্রোনাউন হতে পারে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে, লাইক যে কোনো এনিথিং এলস, সেই প্রোনাউনটার নিচে তোমাদের দাগ দিতে হবে অথবা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, সেকেন্ড অ্যাক্টিভিটি দেখো, রাইট দ্যাট টাইপস প্রোনাউন ইজ কল্ড আন্ডারলাইন্ড হোয়াট ইজ দ্য ফলোয়িং সেন্টেন্স।
নিচের সেন্টেন্সগুলিতে আন্ডারলাইন ওয়ার্ডগুলি দেওয়া আছে তা কী জাতীয় প্রোনাউন। মানে এখানে দেখো 6টা সেন্টেন্স দেওয়া আছে, 6টা সেন্টেন্সের মধ্যে নিচে দাগ দেওয়া আছে এক একটা ওয়ার্ডের, মানে এখানে একটা প্রোনাউন, কিন্তু এটা কোন প্রোনাউনের বিভাগে পড়ে বা কোন শ্রেণীর এটা প্রোনাউন, সেই শ্রেণীর প্রোনাউনটা তোমাদেরই পাশে লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে ডিমনস্ট্রেটিভ যে প্রোনাউনগুলি মানে দিস, দ্যাট, দিস, দোজ, এই 4টে প্রোনাউন যে আছে, এই 4টে প্রোনাউন ইউজ করে তোমাদের এই 5খানা সেন্টেন্সকে পূরণ করতে হবে। আশা করবো এই প্রোনাউনের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং এই এক্সারসাইজগুলো তোমরা খুব সহজে করতে পারবে। থ্যাংক ইউ।